হয়তো আপনার বৈজ্ঞানিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষকদের মাথা ফাটিয়ে দিয়েছে। সৈয়দ স্যার হাসিনার চেয়েও হাজার গুণ খারাপ এই ডক্টর ইউনূস তার বাহিনী দিয়ে। আরে বাবা, দাবি জানাইতে গেছে, দাবি শোনো, তাদেরকে বলো যে তোমরা কয়েকজন আসো, তা লোকজনদেরকে বলতে পারে যে তাদের সাথে কথা বলো, কি বলতে চায় লিখিতভাবে বলতে পারে, তোমরা লিখিতভাবে দাবি পেশ করো। তাদেরও দোষ আছে, তাদের দোষ হলো তারা কি মনে করেছে তারা আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহর মতো ডক্টর ইউনূসের নিয়োগকর্তা। হাসনাত আব্দুল্লাহকে দেখলে তাকে হুজুর হুজুর করে সার সার করে দৌড়াইয়া যায় ডক্টর ইউনূস, পারে না তো পায়ে ধরে, কারণ তার চাকরি দিয়েছে হাসনাত আব্দুল্লাহরা, ঠিক কিনা? আবদুল্লাহ আল গিয়াস পাটোয়ারি নিশ্চয়ই ভাডারি সাহেবের বাড়ি আমাকে চাঁদপুর, আবার ইলিশের বাড়ি চাঁদপুর এসে গেছে ভাই। ইলিশ মাছের বড় বড় ইলিশ মাছের 3 থেকে 5 কিলো ওজনের ইলিশ মাছের পেটি, কি যে মজা, গাদা ল্যাস। আমি ইলিশ মাছের ল্যাস খাইতে পছন্দ করি। এই যে এক একজনকে দেখলে এক একদিকে মন চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের এক লোকরে ভাইস চ্যান্সেলর বানাইছে, সে বিশ্ববিদ্যালয়কে একেবারে পরিবেশ নষ্ট করে ফেলেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অতীতে এবং এখনো, এই বিশ্ববিদ্যালয়ের জন্ম থেকে এটা আগে কলেজ ছিল, তারপরে ইউনিভার্সিটি কলেজ, মানে বিশ্ববিদ্যালয় কলেজ হয়েছে, এখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি বলেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নদীর ওই পারে কেরানীগঞ্জ নিয়ে যাও। কেরানীগঞ্জ কিন্তু বেশি দূর না, ঢাকা শহরের উপর থেকে চাপ সরাইতে বলেছি। দোহা, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপরে কেরানীগঞ্জ, এইসব অঞ্চলে নিয়ে যাওয়া যায় এবং চাঁদপুরে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় করা যায়। এগ্রিকালচার ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করতে গিয়ে তো আমার ভাগ্নি বলে পরিচয় দিতেও লজ্জা হয়, ডক্টর দীপুমণি, সে তো বড় বড় দায়িত্বে ছিল, প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ছিল, পরে শিক্ষামন্ত্রী হয়েছে, ভালোই করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের টাকা মেরে তার ভাই আত্মীয় স্বজনরা একেবারে ছেড়াবেড়া করে ফেলেছে। চোর, সব চোর। শেখ হাসিনা নিজেই চুরি করছে। শেখ হাসিনা বলেছে তোমরা টাকা মারো, টাকা দিয়া ভোট কিনতে হবে।